দিনগুলো ভালোই ছিল। দুধের স্বরের মতো কুয়াশা পড়তো সন্ধেবেলা। গরিব মানুষগুলো লতাপাতা আর গাছের বাকাল দিয়ে আগুন পোহাতো। চারদিকে গোল হয়ে ওরা আগুন পোহাতো। খেলার মাঠ থেকে বাড়ি ফিরতাম আমি। বাতাসে ভেসে আসতো কাঠ পোড়া মিষ্টির গন্ধ। দূরে কোনো হিন্দু বাড়িতে কাঁসার শব্দ, সন্ধ্যা পুজো দিচ্ছে। মোড়ের চায়ের দোকানে বিশাল এক কেটলিতে চা তৈরি হচ্ছে। চার পাঁচটা কাচের টাউস সাইজের বয়াম, তাতে বাসি বিস্কিট। দু তিনজন বুড়ি বসে আছে, গলার চেক কাটা মাফলার। হ্যাজেকের আলোতে হনুমানের মতো লাগছে তাদের। পিচ্ছে একটা রেডিও বাজাচ্ছে, মনোযোগ দিয়ে শুনছে সবাই। একপাশে রাস্তায় বসে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি বাচ্চে বিশাল এক কালো মোটা লোক। বিশাল ভুঁড়ির জন্য হাত কাটা স্যান্ডেল গেঞ্জিটা কুচকে বুকের উপর উঠে গেছে। শীতের বিকেলে চমৎকার গান ছড়াচ্ছে ভাজাগুলো। পিছিয়ে এক ছোকরা এক গাদা সোনালি হলুদ ভুট্টা নিয়ে বসে আছে। ভুট্টাগুলো বের হয়ে হাসছে ছোট মাটির এক মশলাতে, গনগনে কয়লা। তাতে ঠুসঠাস করে ভুট্টা পুড়ছে। মাত্র 1 টাকা। তাতে তেঁতুলের ঝাল, একটা সস, বিশাল দুটো জাকড়া কড়াই গাছ, তাতে হিজিবিজি পাতা। কালো পিচের রাস্তা চলে গেছে আমাদের বাসার দিকে। শুকনো কয়েকটা সোনালি পাতা পড়ে আছে কালো পিচের রাস্তায়। মনে হচ্ছে রূপকথার কোনো দেশে হাঁটছি আমি, যেখানে রূপকথার গাছে সোনা পাতা হয় আর ঢালে বসে গান গায় হীরামান পাখি। হীরামান দেখতে কেমন হয় যেন, হয়তো মাছরাঙার মতোই। বিশাল লোহার ট্যাং থেকে শীতের কাপড় বের করে আনে আমার মা। নেথোপলিনের গন্ধ ভরা ঠিক এরকম বিশাল ট্যাঙ্কে সোনার মহা ভর্তি করে জামাইকা দ্বীপে ভালুর সৈকতে লুকিয়ে রাখত জলদস্যুরা। আমার ছোট শহরটা শীতের সন্ধ্যাতেই নিঝুম হয়ে যেত। রান্নাঘরে সব ভাই বোনরা একসাথে বসে চা বিস্কিট খেতাম। তারপর সে একঘেয়ে বীজগণিত, সাম্পাদ্য, উপপাদ্য। ইংরেজিতে অনুবাদ করো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। বাইরে সাই সাই শীতের বাতাস, রাতের খাবার লাল টমেটো, সবুজ সিম দিয়ে বিগত খানে বড় কই মাছ, প্রশান্ত মহাসাগরের পান্নার মতো মটরশুটকির ভর্তি তাতে, আর শৈশবের মতো ধনেপাতা, জুঁই ফুলের মতো ভাত, দানবের চোখের মতো লাল লাল আলু, ফুলকপির ভরা, বাঁধাকপির ভাজা, তাতে অচেনা মশলার মাতানো ঘ্রাণ। রাতে ঘুমের নগরীতে তলিয়ে যেতাম, ক্লান্ত মেষ ভালুকের মতো ঘুমের ঘুরে স্বপ্ন দেখতাম কাঠের ঠ্যাং নিয়ে হাসছে এক জলদস্যু সর্দার। তার কাঁধে একটা তোতা পাখি, এর গলায় গান গাইছে কয়েকজন নাবিক। সিন্দুকটা মরা মানুষের চওড়াও হলো। 15 নাবিক। গানের শেষ লাইন আর একটা বোতল ড্রাম নিয়ে আসার কথা। এটা নাকি খুব মজার। ঘুমের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম বড় হয়ে রাম খেতে হবে। বর্ষার দিনগুলো খুব ভাঙতে তুমুল বৃষ্টির শব্দে, টিনের চালের বৃষ্টির শব্দ। পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর কনসার্ট, মোজার্ট, বেথেন, ওরা পারবে এমন সুন্দর গান বাজাতে? অন্য কোনো গ্রহে কি পাওয়া যাবে এমন পাগল করা ঐক্যতান? আকাশ ভর্তি কালো মেঘ, পাগলা হাতির মতো হরমোর করে দৌড়াচ্ছে ওরা। উঠানে বৃষ্টি, জল, স্কুলে যেতে হবে না, কাগজের নৌকা বানিয়ে উঠানে ভাসানো। বিকেলের দিকে বৃষ্টিটা একটু ধরে এলেই বন্ধুর বাড়িতে দৌড়, বই আনতে হবে প্রবালদ্বীপ, রবিনসন ক্রুসোর হাকলবেরি ফেন। বৃষ্টির পানিতে ভিজে সবকিছু আরো বেশি সবুজ হয়ে যেত। মাঠের ঘাসগুলো একদিনে ইঞ্চি খানেক লম্বা হয়ে গেছে। চোচো শব্দ করে মাটি থেকে জল চষে খাচ্ছে সবুজ ঘাসেরা। আমি কান পেতে শুনছি। ডুবার ব্যাঙগুলো খামোখাই
বেশ হৈ হৈ করা থই থই করে জল পুকুর থেকে তুলে মাঠে চলে আসছে বাচ্চা মাগুর মাছ। ওই বাড়ি ফিরে যেতে হয় মামা বাবার কাছে। পথ ভুলে গেছে। বাংলা ছাতা নিয়ে বসে আছে জুতো পালিশওয়ালা। ওর দিনটা মাটি। বাদলার দিনে কে জুতো পালিশ করবে? বিকেল না হতে ঝুম করে সন্ধ্যা নেমে আসে। বাদলার দিনে একটাই নিয়ম, ঘরে মা বসে আছে আমার জন্য প্রিয় খাবার নিয়ে। বাড়িওয়ালি খুব খুশি, আজ 10 টাকা করে ইলিশ পাওয়া যাচ্ছে। সন্ধ্যাবেলা মা বলতো ভয়াল সব ভূতের গল্প। মার স্টকে চমৎকার সব ভূতের গল্প আছে, সংখ্যার প্রচুর। গরমের দুপুরগুলো অন্যরকম। বাইরে নীলুয়া বাতাস, ঝিমধরা দুপুর। দূরে কোথাও কোনো বাড়িওয়ালার ছাদ পেটানো হচ্ছে। এক বাড়িওয়ালা অনেকক্ষণ ধরে হেঁকে যাচ্ছে। এক ফেরিওয়ালা অনেকক্ষণ ধরে হেঁকে যাচ্ছে। পুরনো বই, খাতা, শিশি বোতল, লোহা লক্কর থাকলে বিক্রি করতে পারেন। কানে এক ফকির এসে মাঝে মাঝে গান গেয়ে বিক্রি করে। একটাই গান জানে সে বেচারা। বাইরে অলস দুপুর, হাতে আমার পেপার ব্যাগ বই। মনে হচ্ছে না দূর দেশে অ্যাপার্চি রেড ইন্ডিয়ানদের সাথে লড়াই করছে কয়েকজন দর্শক, দুধর্ষ বন্দুকবাজ। সমুদ্রের ধারে ছোট্ট একটা বন্দর, তাতে কাঠের এক সরাইখানা। ভেতরে বসে খেলছে নিষ্ঠুর চেহারার কয়েকজন তিমির শিকারী। টেবিলের উপর ছুরি গাথা রান্নাঘরে জলসানো হচ্ছে বিশাল কোনো সামুদ্রিক মাছ। বিকেলে হাঁটতে যেতাম দূরের মাঠে। দিগল ঘাস বাতাসের সাথে ফিস ফিস করে গল্প করছে। দূরে স্টেশনে গুমটি ঘরটা লাল রঙের, বাইরে অচেনা এক গাছ। পাতাগুলো দেখতে তেজপাতার মতো। টায়ার পুড়িয়ে ভাত রান্না করছে দুঃখিনী মা। 2-3টো ন্যাংটো বাচ্চা ধুলোর মধ্যে খেলাধুলো করছে। মাঝে মধ্যে ধরে এসে দেখছে মার রান্না কত দূর হলো। মা আশ্বাস দিচ্ছে আর বেশিক্ষণ লাগবে না, এই হয়ে গেল বলে। স্টেশনের পাশে এক জলাশয়, কালো জল থই থই করছে। আমার মনের হয় একটাই বুঝি আটলান্টিক, দূরের শহরটা নিউ ইয়র্ক। পথে দুধারি বনতুলসী আর ঢোল কলমির ঝোপ। কয়েক কেজি প্রজাপতির ছন্নছাড়া ভাবে উঠছে। ভুলে নেই একটা ঢুকে যেতেই চাইছে জামার পকেটে। সন্ধ্যেবেলায় আমার খেলার মাঠ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। বাড়ি ফেরার পথে নিঝুমে এক গলিতে এসে চমকে উঠতাম মাঝে মধ্যে। বিশাল এক ঝুপড়ি কলাই গাছের নিচে জমি আছে এক ঘাড়া মরা মানুষের খুলি। ভয়াল। মায়ের কাছে গল্প শুনেছিলাম নীল কমল আর লাল কমল যখন তেপান্তর মাঠে যায় তখন তার দেখতে পায় এরকমই ভারী পাহাড় আর সোনার মরা মানুষের খুলি পাহাড়। কিন্তু এখানে এরকম শহরতলি নিঝুম পথে এলো কি করে এগুলো? ভয়ে ভয়ে সামনে গিয়ে দেখি অন্য কিছু। কিছু দূরে বসে তালের শ্বাস বিক্রি করে কিশোর এক ছোকরা। দিনের শেষে শ্বাসশূন্য তালের খোসাগুলো ফেলে দিয়ে যায় এখানে। শ্বাসবিহীন শূন্য তালের খোসাগুলোই আমার কাছে মরা মানুষগুলি খুলি বলে মনে হয়। কল্পনাপ্রিয় মনে আমার। তারপর একদিন শৈশবের শেষ স্টেশনে ট্রেন চেপে চলে গেলাম দূরের ভবিষ্যতে। মাঝে মাঝে পেছনে ফিরে তাকাই, দুই এক ঝলক দেখি এক ফালা শৈশব। দিনগুলো ভালোই ছিল, দুধের স্বরের মতো। কুয়াশা পড়তো তখন।